আসসালামু আলাইকুম। দেখতেই পাচ্ছেন আজ কিবোর্ড নিয়ে বসে পড়লাম। যখনই মনের মধ্যে সন্দেহ চলে আসে, জানার ইচ্ছা, আগ্রহটা চলে আসে, তখন এরকম আমি কাজটা করেই ফেলি। তো মনের মধ্যে প্রশ্ন চলে আসলো, কিবোর্ডের মধ্যে কি আছে এমন জিনিস, আজ খুলে দেখব কি আছে, কিভাবে এটা কাজ করে। তো এটা খুলে ফেললাম। দেখতেই পাচ্ছেন স্ক্রুগুলো খুলতেছি। খুলে দেখলাম একটা টিনের প্লেট, তার নিচে আছে পলিথিন জাতীয় একটা কাগজের মতো দুইটা কাগজই ধরে নিলাম। এটা একটা স্পেশাল রাবার জাতীয়। তো এগুলোর নাম জানি না, দেখতে লাগলাম এগুলো কীভাবে এটা সাজাইছে, কীভাবে কাজ করে, এগুলোর উপরে টান এগুলো জানার চেষ্টা করলাম, বোঝার চেষ্টা করলাম, কিন্তু কোনো লাভ নাই যেহেতু এত কিছু জানি না। তো দেখলাম দুটা পেজ আছে। সো এই পেজের উপরে বিভিন্ন সিগন্যাল সংকেত আছে, টান আঁকা আছে, ডায়াগ্রাম সেগুলো। সো এই ডায়াগ্রামটাই মূলত কার্যকরী। তো অনেকবার চেষ্টা করলাম, জানার চেষ্টা করলাম, দেখলাম। তারপরে এই পাওয়ার সার্কিটটা দেখতে লাগলাম। এখানে পাওয়ার আসে, এই পাওয়ারটাই কিবোর্ডে চলে যায়, বিভিন্নভাবে সিগন্যাল দিয়ে থাকে। তো এটাই ভালোভাবে দেখতে লাগলাম। এটা 4টা ওয়্যার দেখতে পেলাম 4 রঙে। তো এটা পাওয়ার থেকে আসছে। সো সার্কিটটা অনেকক্ষণ দেখলাম, বোঝার চেষ্টা করলাম, কিন্তু খালি চোখে এটা তো দেখা সম্ভব না, এগুলোর জন্য আলাদা একটা যন্ত্র লাগবে। তো দেখে মনকে সান্ত্বনা দিলাম। দেখুন, এটা একটা সার্কিট। সো এখানে পাওয়ারটা কন্ট্রোল হয়, এই পাওয়ারগুলো বিভিন্নভাবে কিবোর্ডে ছড়িয়ে যায়। যখন আমরা চাপ দিই সেটা কম্পিউটারে, ল্যাপটপে শো করে। এই সার্কিটটাই মূলত আসল। দেখুন কিভাবে এটা তৈরি করা হয়েছে। আসলেই এগুলো হচ্ছে রাবার জাতীয় বাটন। সে কিবোর্ডের এই যে এগুলোতে যখন চাপ দেই, সেই চাপটা রাবারের উপর এসে পড়ে, রাবারটা আবার পুনরায় সিগন্যাল দিয়ে, এবং সেই সিগন্যালটা এই সার্কিটের মধ্যে দিয়ে কম্পিউটার বা ল্যাপটপে চলে যায়। সো খুলে এগুলো বুঝতে থাকলাম, বোঝার চেষ্টা করলাম। তো আপনাদের মধ্যে যদি এরকম কোনো অদ্ভুত চিন্তা, অদ্ভুত জানার ইচ্ছা জাগে, খুলে ফেলুন, খুলে সেটা দেখার চেষ্টা করুন। তো দেখার পর কিছুটা হলেই অনুভব করতে পারবে। অনেক কিছুই বুঝবেন না, অনেক কিছুই সম্পর্কে জানবেন না, তাতে কি আসে? আপনি তো দেখলেন। সো দেখার মধ্যে একটা শান্তি থাকে, এর মধ্যে কি আছে। আমি আবার পুনরায় সেটাকে লাগিয়ে দিলাম। দেখুন, এটা লাগাতে থাকলাম, সবগুলো স্ক্রু টাইট করে দিলাম। তারপর এই তো সেটাকে টাইট করে দিয়ে আবার পুনরায় সেটাকে ঠিক মতো রেখে দিলাম।